বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব শুভ প্রবারণার পূর্ণিমা আজ। বৌদ্ধ ভিক্ষুকদের ৩ মাসের বর্ষাবাস শেষে আশ্বিনের পূর্ণিমার তিথিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়। রাজধানীর বিভিন্ন বৌদ্ধ মন্দিরে উদযাপিত হচ্ছে এই উৎসব। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ সঞ্জয়, আপনি যে বৌদ্ধ বিহারে আছেন সেখানে প্রবারণা পূর্ণিমার কি আয়োজন আছে এবং দিনটি নিয়ে কি বলছেন বৌদ্ধ ভিক্ষুকরা? ধন্যবাদ রয়েল, আপনাকে প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। আমরা রয়েছি সবুজবাগ ধর্মরাজ্য বৌদ্ধ বিহারে এবং এখানে এই মুহূর্তে প্রার্থনা মাত্রই শেষ হয়েছে। সকালে প্রার্থনা শুরু হয়েছিল এবং তারপর প্রার্থনা শেষ হয়েছে। আপনি যে কথাগুলো বলছিলেন, যে আনুষ্ঠানিকতা, পূজার আনুষ্ঠানিকতা, সেটি দিনভর হবে। রাতে ফানুস পোড়ানো হবে এবং প্রবারণায় ফানুস উঠবে। এটি তাদের কাছে অনেক বেশি প্রার্থনীয়। এবং একই সঙ্গে বলে রাখি, আপনি যেমনটা বলছিলেন, আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু করে ৩ মাসের বর্ষাবাস শেষে ভিক্ষুরা এই দিনে আসলে তার শুভেচ্ছা জানান একে অপরকে, একে অন্যের সঙ্গে ক্ষমা প্রার্থনা ভাগ করে নেন। আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে আছেন যারা পূজার্থী, যারা প্রার্থনায় যুক্ত হয়েছিলেন, তাদের কাছে জানতে চাইব সকাল থেকে কি প্রার্থনা হয়েছে আর কি আছে। আমাদের সকাল থেকে আমাদের বৌদ্ধ পূজা, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান এবং এইমাত্র শেষ হলো। হ্যাঁ, আমাদের বিকালবেলার মূল প্রোগ্রামটা হচ্ছে আমরা জগতের সকলের উদ্দেশ্যে প্রথমে আমরা প্রার্থনা করব। প্রার্থনা করার পরে আমাদের সন্ধ্যায় ফানুস উত্তোলন করব। এই হচ্ছে আমাদের আজকে অনুষ্ঠানটা হচ্ছে মূলত প্রবণা। প্রবণা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বারণ। আর মহাকারণিক তথাগত বুদ্ধ কর্তৃক মানুষের প্রতি উপদেশ, পাপ কাজ থেকে বিরত থাকা, কুশল কার্য সম্পাদনের মধ্য দিয়ে নিজ চিত্তকে পরিশুদ্ধ রাখা। প্রবারণার এই বাণী, বুদ্ধের এই বাণী ছড়িয়ে পড়বে, এমন প্রার্থনাতে আসলে সকাল থেকে এই বৌদ্ধ বিহার সহ সারা দেশের সব বৌদ্ধ বিহারে আনুষ্ঠানিকতা চলছে। আর একটি বিষয় বলে রাখি রয়েল, আজকের পর থেকে, আগামীকাল থেকে শুরু হবে কঠিন চিবরদান উৎসব এবং সেই কঠিন চিবরদান আজকের পরেই সেটি হবে এবং সেটিও 1 মাস ধরে চলবে। এই প্রবারণা পূর্ণিমাকে অনেকটা আশ্বিনী পূর্ণিমাও বলে থাকেন বৌদ্ধ ভক্তবৃন্দ। রয়েল, ধন্যবাদ পার্থ সঞ্জয়। খবর রাখতে থাকুন, প্রয়োজন আবারও যুক্ত হব। দর্শক, আমাদের সাথে পার্থ সঞ্জয় সহকর্মী যুক্ত ছিলেন। তিনি সেখানকার আজকের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণার পূর্ণিমার যে আয়োজন যে আজ, সেটি নিয়ে বিস্তারিত জানছিলাম তার কাছ থেকে।